হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। তো তোমাদের দেখো এই গণিত প্রভাব বইটা তোমরা দেখতে পাচ্ছ, অষ্টম শ্রেণী। এটা হচ্ছে গভর্নমেন্ট স্কুলের বই, অর্থাৎ এই আছে সরকারি বই। তো এই বইটার ভিডিও করা স্টার্ট আমি অনেক দিন আগে থেকে করা স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে মিশ্রণ চ্যাপ্টার। আর পেজ নাম্বার 118 আর হচ্ছে কোষে দেখি 12। এটা হচ্ছে 1 নম্বর ভিডিও। তো মিশ্রণ চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর তোমাদের প্রত্যেক পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকে। আর বিশেষ করে ক্লাস 8-এর ফাইনাল এক্সামে অবশ্যই অঙ্ক থাকবে, আর ইউনিট টেস্টের পরীক্ষাতে। তো আমি এই চ্যাপ্টারের পুরো ডিটেলস একদম প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে তোমাদের একদম ব্যাখ্যা করে দেবো। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখো, যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে? তো দেখো ফার্স্টের অঙ্ক দেখো যে 36 লিটার ডেটল জলে, মানে 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হবে 3:1। ঠিক আছে? তা ধরো একটা পাত্রে এরকম একটা পাত্র আঁকো, এরকম একটা পাত্র আছে ধরো সাপোজ। তাহলে এই পাত্রে জল আর ডেটল একসাথে মিশ্রিত করা আছে, ধরো এই পর্যন্ত মিশ্রিত করা আছে। তাহলে এই টোটাল পরিমাণটা হচ্ছে 36 লিটার। তাহলে এই জল ও ডেটল কী অনুপাতে আছে? এই পাত্রের মধ্যে জল আর ডেটলের পরিমাণ আছে 5:1 অনুপাতে আছে। ঠিক আছে? অর্থাৎ 5 ভাগ যদি জল থাকে, অর্থাৎ এই জল ও ডেটলের পরিমাণের মধ্যে যদি 5 ভাগ জল থাকে, তাহলে হচ্ছে ডেটলের পরিমাণ হবে 1 ভাগ। হ্যাঁ, ধরো মনে করো যে এই যে 36 লিটার জল ও ডেটলের মধ্যে ধরো যদি এই অনুপাতটা, মানে এর কোনো নির্দিষ্ট মান এখন আমরা পাচ্ছি না, তাহলে এই অনুপাতে আছে। যদি 5 ভাগ যদি জল থাকে, তাহলে 1 ভাগ মানে আছে, মানে ডেটল আছে। তাহলে এবার আমাদের বের করতে হবে যে ওই 36 লিটার ডেটল জলের মধ্যে মানে কত পরিমাণ জল ও ডেটল আছে। তাহলে লিখতে হবে যে, তাহলে সমাধান এখান থেকে শুরু হচ্ছে। দেখো লেখো যে জল ও ডেটলের অনুপাত কত? 5:1। এবার লেখো জলের আনুপাতিক ভাগার, তাহলে 5/5+1 সমান 5/6। ঠিক আছে? 5/5+1। এবং ডেটলের আনুপাতিক ভাগার কত হবে? 1/5+1 সমান 1/6। এবার লিখতে হবে যে 36 লিটার ডেটল জলে, 36 লিটার ডেটল জলে জলের পরিমাণ কত? তাহলে কি হবে? তাহলে এখানে জলের যে আনুপাতিক ভাগার আছে, তাহলে এখান থেকে গুণ করে দিতে হবে এই ভগ্নাংশের সাথে, ইন্টু 36 সমান 30 লিটার। আবার ওই 36 লিটার ডেটল জলে ডেটলের পরিমাণ কত? তাহলে ডেটলের আনুপাতিক ভাগার 1/6 ইন্টু 36 সমান 6 লিটার। ঠিক আছে? তাহলে এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে কেন আমরা এখানে 36 দিয়ে গুণ করব? তাহলে এটা তো অংশ, অর্থাৎ জলের আনুপাতিক ভাগার মানে হচ্ছে অংশ। তাহলে এই যে গুণের ব্যাপারটা, যে কেন গুণ হচ্ছে, এখানে কেন গুণ হচ্ছে, তাহলে গুণটা কেন কথার উত্তর তোমাদের যদি একদম ক্লিয়ার করতে হয়,
তাহলে দুটো ভাবনা তোমরা অবশ্যই ভাবতে পারো। কেমনভাবে? যে ধরো মোট ডেটল জল 1 অংশ, মোট ডেটল জল সমান ধরো 1 অংশ, ঠিক আছে? তার মানে আমরা লিখতে পারি তাহলে 1 অংশ যদি মোট ডেটল জল হয়, তাহলে 1 অংশ সমান কি লিখতে পারি? 36 লিটার। আর 5/6 অংশ সমান কত? 36 গুণ 5/6। তাহলে এই কারণে গুণ হচ্ছে। তাহলে এই যে কেন গুণ হচ্ছে, এই দুটো লাইনে যে কেন গুণ হচ্ছে 36, তাহলে ভাবনাটা, তাহলে মোট ডেটল জল আমরা যদি 1 অংশ ধরি, তাহলে 1 অংশ সমান তো আছে 36 লিটার, তাহলে 5/6 অংশ সমান, তাহলে 36 × 5/6, এই একটা ভাবনা। আর একটা ভাবনা আছে যে 5/6 মানে হচ্ছে ধরো 6 লিটারের মধ্যে 5 লিটার, মানে 6 লিটার ডেটল জলের মধ্যে 5 লিটার জল আছে, মানে এখানে 5/6 মানে 5/6 মানে কি? তাহলে টোটাল পরিমাণটা হচ্ছে 6, তাহলে 6 লিটারের মধ্যে জল, মানে 6 লিটার ডেটল জলের মধ্যে 5 লিটার জল আছে, তাহলে 1-এর মধ্যে কত আছে? আর 36 লিটার ডেটল জলের মধ্যে কত আছে? তাহলে 5/6 × 36, তাহলে এই জন্য গুণ হচ্ছে। তাহলে একই রকমভাবে দ্বিতীয় অংশটা অর্থাৎ ডেটলের পরিমাণ নির্ণয় করার সময় এই যে গুণটা কেন হচ্ছে, সেই কেন কথার উত্তর এখানে আমি একদম স্পষ্ট করে দিলাম, ঠিক আছে? এরপরে দেখো, তাহলে গুণটা কেন হচ্ছে সেই কথাটা অবশ্যই ক্লিয়ার করে ব্যাখ্যা করে দিলাম যে গুণটা কি কারণে হচ্ছে। এবার কি বলেছে যে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হবে 3:1। মনে করি 36 লিটার ডেটল জলে 36 লিটার ডেটল জলে x লিটার ডেটল মেশাতে হবে। x লিটার ডেটল মেশাতে হবে, ঠিক আছে? 36 লিটার ডেটল জলে আরও x লিটার ডেটল মেশাতে হবে, তাহলে ডেটলের পরিমাণ এখানে কত হচ্ছে? 6। বলছে আর ওই জলে আর কতটুকু ডেটল মেশাতে হবে, তাহলে অতএব এখন মোট ডেটলের পরিমাণ কত? মোট ডেটলের পরিমাণ তাহলে আগে ছিল হচ্ছে আছে 6 লিটার, তাহলে এর সাথে প্লাস এক্স করা হচ্ছে এত লিটার। তাহলে এখন জল ও ডেটলের অনুপাত যা হবে তার সাথে এই 3:2 অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে লিখতে হবে যে অতএব শর্তানুসারে তাহলে জলের পরিমাণ হচ্ছে এখানে 30 লিটার, তাহলে 30:6 প্লাস এক্স এর সাথে অনুপাত গঠন করবে 3:1। তাহলে এর পরের লাইন দেখো, এখানে করছি, তাহলে বা 30/6 প্লাস এক্স ইকুয়াল টু 3/1, বা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? 3 সাথে 6 প্লাস এক্স এখানে গুণ হয়ে যাবে, আর 30, বা 18 প্লাস 3x ইকুয়াল টু 30, তাহলে বা 3x ইকুয়াল টু 30 মাইনাস 18, তাহলে বা 3x ইকুয়াল টু 12, বা x ইকুয়াল টু 12/3, তাহলে অতএব x ইকুয়াল টু 4। তাহলে এখানে আরও 4 লিটার ডেটল মেশাতে হবে। তাহলে মানে দেখো উত্তর কি আছে, তাহলে কষে দেখি 12, উত্তরটা এখানে দেখা যাক, 4 লিটার আছে। তাহলে লিখতে হবে অতএব তাহলে আর কতটুকু ডেটল জল মেশালে ডেটল জলের পরিমাণের অনুপাত 3:1 হবে। অতএব 36 লিটার ডেটল জলে
আর 4 লিটার, আরও 4 লিটার ডেটল মেশালে এখানে লিখে দিচ্ছি, ডেটল ও জলের অনুপাত 3:1 হবে। তাহলে এইভাবে কথার অঙ্ক কথায় উত্তর লিখতে হবে যে অতএব 36 লিটার ডেটল জলে আরও 4 লিটার ডেটল মেশালে ডেটল ও জলের অনুপাত হবে 3:1। ঠিক আছে, তো 1 নম্বর অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে, খুবই সহজ অঙ্ক এবং সুন্দর অঙ্ক। হ্যাঁ, তাহলে কেন গুণ হচ্ছে এখানে সেই জায়গাটা ব্যাখ্যা করে দিলাম, এবং তারপরে এক্স ধরে এইভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে এরপরে দেখো নেক্সট ম্যাথ। এরপরে দেখো নেক্সট ম্যাথ 2 দাগের অঙ্ক আছে যে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2 আছে। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে মনে হচ্ছে হিসাব করে লিখি। তাহলে অঙ্কটা খুবই সহজ। তাহলে এক ধরনের পিতলে তামা ও দস্তার লিখতে হবে যে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত আছে, 5:2। তাহলে অতএব তামার আনুপাতিক ভাগার কত, তামার আনুপাতিক ভাগার সমান 5/5 + 2, 5/7। এবং দস্তার আনুপাতিক ভাগার সমান 2/5 + 2 সমান 2/7। এবার আমাদের দেখতে হবে যে এই 28 কিগ্রার মধ্যে তামা ও দস্তা কত আছে। তাহলে অতএব 28 কিগ্রা পিতলে তামা আছে, তাহলে 5/7 ইন্টু 28, 7×4 = 28, তাহলে 4×5 = 20, এত কিগ্রা। আবার ওই 28 কিগ্রা পিতলে দস্তার পরিমাণ কত আছে, তাহলে 2/7 ইন্টু 28 সমান 8 কিগ্রা। তাহলে আগের অঙ্কটাতে আমি ব্যাখ্যা করে দিয়েছি যে কেন এই গুণটা হয়। হ্যাঁ, তাহলে আরেকবার ব্যাখ্যা করে দিচ্ছি। এই অঙ্কের ক্ষেত্রে 1 দাগের অঙ্ক যখন আমি ব্যাখ্যা করেছি তখন আমি অবশ্যই বলে দিয়েছি যে কেন গুণটা হয়। তাহলে প্রথম ধরো মোট পিতল 1 অংশ, তাহলে 1 অংশ সমান 28 কিগ্রা, তাহলে 5-এর 7 অংশ সমান কত, তাহলে ওই কারণে গুণ হয়ে যাচ্ছে। আর আরেকটাভাবে ভাবতে পারো যে 7 ভাগ পিতলের মধ্যে তামা আছে 5 কিগ্রা, অর্থাৎ মোট পিতল যদি 7 কিগ্রা হয় তার মধ্যে তামা আছে 5 কিগ্রা, তাহলে 1 কিগ্রার মধ্যে কত আছে আর 28 কিগ্রার মধ্যে কত আছে, অর্থাৎ আগের অঙ্কটাতে যেভাবে ব্যাখ্যা করে দিয়েছি সেই একই রকম ব্যাখ্যার সহিত এখানে গুণ হচ্ছে। এবার লেখা আছে এই ধরনের 28 কিগ্রা পিতলে আরও 4 কিগ্রা তামা মেশালে, তাহলে লিখতে হবে যে অতএব 28 কিগ্রা পিতলে আরও 4 কিগ্রা তামা মেশালে মোট তামার পরিমাণ হয় কত সমান, তাহলে তামা তো এখানে আমরা কত পেয়েছি যে তামার পরিমাণ এখানে পেয়েছি 20 কিগ্রা, তাহলে ওই 20-র সাথে যোগ হবে এত কিগ্রা সমান 24 কিগ্রা।
এবার লিখতে হবে যে তাহলে নতুন পিতল, তাহলে তামা দস্তার পরিমাণের অনুপাত কি হবে? তাহলে অতএব 28 কিগ্রা পিতলে আরও 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার অনুপাত হয় সমান, তাহলে তামার পরিমাণ এখন আমরা কত পেলাম? 24:, তাহলে এখানে কত? 8, তাহলে কত হবে? এখানে 8 দিয়ে ভাগ করলে 3:1, এটা হলো আনসার। দেখা যাক আনসার কি আছে। কোষে দেখি 12, কোষে দেখি 12, 3:1, ঠিক আছে একদম। তাহলে এই অঙ্কটা মানে আশা করি অবশ্যই তোমরা বুঝতে পারলে, একদম সহজ অঙ্ক। তো আজকের ভিডিও নাম্বার 1 এই পর্যন্ত স্টপ থাকবে। এরপরে ভিডিও নাম্বার 2-তে আমি 3 দাগ থেকে স্টার্ট করব। তা ওই জন্য 3 দাগের অঙ্কটা অবশ্যই ব্যাখ্যা পেতে গেলে যে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশনের জায়গাটা অন করে রাখবে, ঠিক আছে? এবং বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও, যেন মানে তারা এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে সুন্দর করে যেন অঙ্ক শিখতে পারে এবং এক্সামের সময় যেন সুন্দর একটা নাম্বার আনতে পারে, ঠিক আছে? আর মিশ্রণের অঙ্ক এমনই অঙ্ক যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই অঙ্ক থাকে এবং স্কুলের ফাইনাল পরীক্ষাতে অবশ্যই থাকবে। ইউনিট টেস্টের পরীক্ষাতে যদি এই চ্যাপ্টারটা থাকে তাহলে অবশ্যই থাকবে, কনফার্ম একদম। ওই জন্য মিশ্রণটাকে ভালো করে শেখো। আর আমি কি করছি, যে এই টেক্সট বুকের যে মিশ্রণের চ্যাপ্টারটা আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার পরে আমি যে কেসি নাগের যে মানে ক্লাস 8-এর যে মিশ্রণের চ্যাপ্টার আছে সেটাকে আমি ভালো করে ব্যাখ্যা করে দেবো। তাহলে কি হবে, তোমাদের মিশ্রণের টোটাল যে কনসেপশান সেটা কিন্তু মাথার মধ্যে অবশ্যই একদম বিস্তারিতভাবে ব্যাখ্যা হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত।